নমস্কার বন্ধুরা, তৃপ্তি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমাদের বাড়িতে কখনো কখনো ইঁদুর ছুঁচোর উপদ্রব ভীষণভাবে বেড়ে যায়, আর সেই সঙ্গে মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, টিকটিকির উপদ্রব তো সারা বছরই প্রায় লেগেই থাকে। এমনকি বন্ধুরা, কখনো কখনো এদের দ্বারা সৃষ্ট মারণব্যাধি রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, প্লেগ এইরকম রোগেরও আমাদেরকে শিকার হতে হয়। তাই বন্ধুরা, এই সমস্ত প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বাজার চলতি নানা ধরনের কেমিক্যালযুক্ত রাসায়নিক পদার্থ, কীটনাশক ব্যবহার করে থাকি। কিন্তু সেই সব ব্যবহারের ফলে আমাদের সমস্যা কমার জায়গায় আরও অনেকখানি বেড়ে যায়। তাই বন্ধুরা, আজ আমি একটি ভিডিওর মাধ্যমে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া ঘরোয়া কিছু উপকরণের সাহায্যে 100% কার্যকারী দুটি পদ্ধতি শেয়ার করছি, যেটি করে আমি ভীষণ উপকার পেয়েছি। তাই আজ ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি, যাতে করে আপনারাও ভীষণ উপকৃত হন। বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই পদ্ধতিটি কতখানি কার্যকারী। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুরকম পদ্ধতি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি। তো দেখুন, প্রথম পদ্ধতির জন্য যেটা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, আর লাগছে নিম পাতা। এখানে নিম পাতাগুলোকে আমি একটু শুকনো করে নিয়ে নিয়েছি। আর লাগছে বন্ধুরা এখানে দুটি ন্যাপথলিনের গুলি, আর লাগছে 4-5টা মতন লবঙ্গ। আর এখানে আমরা ঠাকুর ঘরে ধূপ বা ধুনো জ্বালানোর সময় যে কর্পূর ব্যবহার করি, সেই কর্পূর নিয়ে নিয়েছি 4-5টা। আর লাগছে এখানে সর্ষের তেল, এই চামচ মেপে 2 চামচ সর্ষের তেল আমি এই বাটির মধ্যে রেখে নিয়েছি। তো বন্ধুরা, এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। এবার এই হামানদিস্তার মধ্যে কর্পূর যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে লবঙ্গ কটা, আর এখানে ন্যাপথলিনের গুলিটাও আমি অ্যাড করে দিচ্ছি। এইবার সমস্ত কিছুকে দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন যে 3টি উপকরণ আমি হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি, সেটিকে খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, এখন ন্যাপথলিন, কর্পূর আর ওই লবঙ্গর গুঁড়োটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি এই সর্ষের তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি বাকি দ্বিতীয় স্টেপে দেখানোর জন্য। তো বন্ধুরা, এখন আমি এরকম একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো মাটির পাত্র থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন, আবার কোনো যদি ব্যবহারযোগ্য মেটালের কোনো পাত্র থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন। এবার এই মাটির পাত্রটার মধ্যে আমি যে তেজপাতাগুলো নিয়েছিলাম সেগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এখানে যে নিম পাতাগুলো রেখেছিলাম, তেজপাতার সঙ্গে নিম পাতাগুলোকেও এই মাটির পাত্রটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাটির পাত্রটার মধ্যে তেজপাতা আর নিম পাতাকে আমি দিয়ে নিয়েছি। এবার এখানে যে তেলের মধ্যে কর্পূর, ন্যাপথলিন আর ওই লবঙ্গ মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এখন সমস্ত এই তেলটাকে এই মাটির পাত্রের মধ্যে নিম পাতা, তেজপাতার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, এবার একটু আগুন ধরিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এই স্টেপটা একটু আপনারা সাবধানে করবেন, দেখবেন হাতে যাতে কোনো রকমভাবে আপনাদের কোনো ক্ষতি না হয়। দেখুন বন্ধুরা, এখন আগুনটা দেওয়ার ফলে এখানে কিন্তু একটা হালকা ধোঁয়া সৃষ্টি হয়েছে। এই ধোঁয়াটাকেই আপনারা ঘরের যে কোনো কোণায় একটু রেখে দেন, দেখবেন ঘরের মধ্যে মশা, মাছি, আরশোলা বা কোনো রকম ক্ষতিকারক পোকামাকড় আর একদমই আসবে না। বন্ধুরা, এখানে যেহেতু কোনো রকম খারাপ কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ এখানে দেওয়া নেই, তাই এই ধোঁয়া কিন্তু আমাদের শরীরের জন্য কোনো রকম ক্ষতিকারক নয়। আর এখন শীতকাল, তাই জানলা দরজাও সবসময় বন্ধ থাকে, ঘরের মধ্যে একটা কিন্তু বদ্ধ কেমন গন্ধ সৃষ্টি হয়। তাই এই ধোঁয়া জ্বালালে দেখবেন সেই গন্ধের হাত থেকেও অনেকখানি কিন্তু মুক্তি পাওয়া যাবে। তাই বন্ধুরা, আশা করছি এই স্টেপটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, এবার আমি সেকেন্ড স্টেপে দেখাচ্ছি কিভাবে ইঁদুর আর ছুঁচোর হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব। এখানে বাটির মধ্যে যে মিশ্রণটা রেখেছিলাম কর্পূর, ন্যাপথলিন আর লবঙ্গের, সেই মিশ্রণের মধ্যে এখানে মিশিয়ে দিচ্ছি 2 চামচ আটা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে আটা রুটি বাড়িতে খাই, সেই আটা এখানে 2 চামচ প্রথমে মিশিয়ে দিচ্ছি। আটাটাকে ওই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা। এখন সমস্ত কিছুকে খাবার সোডার সঙ্গেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি 1/2 বিস্কুটের টুকরো। বিস্কুটটাকে মিশিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। হ্যাঁ বন্ধুরা, মিষ্টি জাতীয় খাবার ইঁদুর বেশি পছন্দ করে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার। হ্যাঁ বন্ধুরা, যেটা আমরা চাইনিজ খাবার বানানোর জন্য ব্যবহার করি, সেই ভিনিগার অল্প অল্প করে দিয়ে একটা রুটি করার মতন ডো বানিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এখন আমি প্রয়োজন মতো ভিনিগার দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। আমার এখানে এই ডোটা বানানোর জন্য এখানে এই চামচ মেপে 1.5 চামচ ভিনিগারের ব্যবহার হয়েছে। এইবার এই ডোটা থেকে ছোট ছোট আকারে একটু এরকম ভাবে লাড্ডু বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন ওই মেন ডোটা থেকে আমি ছোট ছোট আকারে এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। এইবার বন্ধুরা, যে ঘি আমরা খাবার ক্ষেত্রে ব্যবহার করি সেই ঘি এই চামচের মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি। এইবার যে লাড্ডুগুলো আমি এখানে রেডি করে রেখেছি, এখন সমস্ত লাড্ডুগুলোতে এইভাবে ঘিটাকে লাগিয়ে দিচ্ছি। এখন সমস্ত লাড্ডুগুলোর মধ্যে এই ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, কারণ ঘিয়ের গন্ধে আকৃষ্ট হয়ে লোভে পড়ে ইঁদুর কিন্তু এই লাড্ডুগুলোকে খেয়ে নেবে। তার ফলে তাদের শরীরে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে এবং বাড়ি থেকে চিরদিনের মতন পালিয়ে যাবে। কিভাবে লাড্ডুগুলোকে ব্যবহার করব দেখুন বন্ধুরা, আমাদের কিচেনেই কিন্তু সব থেকে বেশি ইঁদুরের উপদ্রব বা ছুঁচোর উপদ্রব লক্ষ্য করা যায়, কারণ খাবার সন্ধান করতে তারা আমাদের কিচেনেই বেশি উপদ্রব করে। তাই সবশেষে কিচেনের মধ্যে স্ল্যাবের ওপরে এইভাবে একটা দুটো করে লাড্ডু ছড়িয়ে রাখুন। স্টোভের নিচটাতেও ঠিক এইভাবেই একটা লাড্ডু এইভাবে রেখে দিন। সিলিন্ডারের পাশে যেখানটায় আমাদের একটু অন্ধকার অন্ধকার জায়গা, সেখানেও একটা লাড্ডু এইভাবে ছড়িয়ে দিন। রান্নাঘরে ফ্রিজের নিচেও যেহেতু একটু অন্ধকার অন্ধকার জায়গা, তাই এখানে ইঁদুর বা ছুঁচো বাসা বানাতে ভীষণভাবে চলে আসে। তাই এখানে ফ্রিজের নিচেও একটা লাড্ডু এইভাবে ছড়িয়ে দিন। এই গ্যাস পাইপের নিচেও একটা লাড্ডু এইভাবে রেখে দিন, কারণ খাবার সন্ধান করতে যখন ইঁদুর এই আমাদের রান্নাঘরের মধ্যে চলাফেরা করবে, তখন লোভে পড়ে এই লাড্ডু খেয়ে নেবে। তার ফলে তাদের শরীরের মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, আর সেই বিষক্রিয়াতে তারা আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তবে বন্ধুরা, একটা জিনিস একটু খেয়াল রাখবেন, যাতে করে কোনো খোলা পাত্রে জল না থাকে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটির মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন, তারা এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখাবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।